একটা বিশেষ ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের ভিডিওতে তোমরা লাইক বা কমেন্ট করো কি চাই না করো, কিন্তু শেয়ারটা অবশ্যই করো। কারণ না কারোর এতে যদি উপকার হয় তাহলেও আজকে আমি মনে করবো আজকে আমার এই ভিডিওটা করা সার্থক। তো চলো ভিডিওটা কি তোমাদের সাথে শেয়ার করি, আর ভিডিওটা দেখে প্লিজ শেয়ার করো। আচ্ছা, ভিডিওটা কেন ইম্পর্টেন্ট? কারণ আজকের ভিডিওটার প্রধান সাবজেক্ট হচ্ছে বই, বুক। এই বইগুলো আমি যবে পড়াশোনা করেছি তবেকার বই। আর আমাদের সময়টা ওরকম ছিল যে দিদির বই দিয়ে বোন পড়বে, আমরা কখনো বই সেরমভাবে কিনিনি। আমার দিদির যা বই ছিল আমি তাই পড়েছি, যেহেতু আমরা পিঠোপিঠি ছিল। বই কেন, ড্রেস, কেস সব কিছুই আমি ওরটাই বেশিরভাগ নিয়ে পড়েছি, নতুনের ভাগ খুব একটা জোটেনি। কিন্তু মানে যখন আমরা গ্র্যাজুয়েশন করতে যাই তখন আমার আর ওর সাবজেক্ট আলাদা হয়ে যাওয়াতে কিছু বই আমার কেনা হয়, আর কিছু পুরনো বই আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা বই বিক্রি করব ওই রকম মেন্টালিটি আমাদের ছোট থেকেই কোনোদিন ছিল না, কারণ এটা আমার মা বলেছে বিদ্যা কখনো বিক্রি করতে নেই, তাই আমরা কোনোদিন করিনি। তাই আমার এই বইগুলো একদম নতুন এবং সুন্দর আছে। আমি বইগুলো ভালো করে রাইটারের নাম কি, সাবজেক্টের বই, এটা কোন পার্ট, মানে প্রথম না দ্বিতীয় খণ্ড, আমি সব বলে দিচ্ছি। যদি কারোর এই ভিডিওটা দেখে প্রয়োজন মনে হয় বইগুলো নেওয়ার, তো আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে। আমি থাকি দমদমে, আমি যদি মানে স্টেশনেও আসতে পারে, আমি চেষ্টা করব স্টেশনে তাকে বইগুলো পৌঁছে দেওয়ার। তবে হ্যাঁ, অবশ্যই নিডি ছাত্রছাত্রীরা যোগাযোগ করো, ঠিক আছে? কারণ সে যদি পড়ে এই বইটা পড়ে তার কোনো উপকার হয়, আমি খুব খুশি হব। তো প্রথমে যেটা আছে সেটার অবস্থা ভীষণ খারাপ, সেটার অবস্থা দেখতেই পাচ্ছ, একদমই খারাপ। এই দেখো, সেটা হচ্ছে একটা বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, ঠিক আছে? এই যে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, যেটা অনেক বছর পুরনো, কিছু কিছু জায়গায় এরকমও হয়ে গেছে, খুব একটা ভালো কন্ডিশনে নেই, কিন্তু কাজ চলে যাবে। যার বিশেষ প্রয়োজন, ঠিক আছে, সে কিন্তু এটা নিতে পারো। এটি দেবের ডিকশনারি আমাদের সময় খুব 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 ভালো ছিল, আমরা ডিকশনারি নাম মাত্রই জানতাম এটি দেবের। ইংলিশ টু বেঙ্গলিটাও ছিল, সেটা নিশ্চয়ই কারো কাছে চলে গেছে বলতে কি, আমাদের বাড়িতেই আমরা অনেক ভাই বোন ছিলাম, তাই এর বই সে, তার বই সে, এরকমভাবে হয়ে যেত। আমি যখন ওখান থেকে এখানে আসি তার জন্যই এই কটা বই রয়েছে, বা আমার সাবজেক্ট অন্য হয়ে গেছে তাই রয়েছে, নইলে আমাদের বাড়িতে এই বইগুলো থাকতো না। যদি আমার বাড়িতে থাকতাম তাহলে হয়তো এই বইগুলো থাকতো না। এইটা একদম কন্ডিশন দেখো খুব খারাপ। তাও যদি কেউ নিতে চাও নেবে, হ্যাঁ, নিয়ে একটু বাঁধিয়ে নিলে তার কাজ চলে যাবে। তারপরে একটা ইংলিশ বই রয়েছে, ইংলিশ বইটা পাঠ্য বই না, এটা ছায়ার ইংলিশ টিউটার বই, মানে এই যে দুর্বাদল দত্ত আর প্রতনু দত্তর ইংলিশ ক্লাস 11-এর বই, কোশ্চেন অ্যান্সার সব কিছু করা, যার এখনো আছে। এটা কত সালের বই বলো তো? এটা কত সালের বই দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এটা 2013-র বই, এটা 2013-র বই। এই যে 2013-র বই। কার এখনো যদি এইটা আছে কিনা জানি না, এই সিলেবাস আছে কিনা জানি না 11-এ, যদি থেকে থাকে 2013-র যা সিলেবাস তাই যদি এখন থেকে থাকে, তাহলে এই বইটা মানে টিচার নেই যাদের, তাদেরও খুব উপকার করবে। এই বইটাতে কোশ্চেন অ্যান্সার খুব ভালোভাবে লেখা থাকে, সব কিছু লেখা থাকে। এই দেখতে পাচ্ছ, পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, বাদারহুড, মিটিং অ্যাট নাইট, দ্য সিক রোজ, এইগুলো বলার একটাই কারণ, যদি তোমরা দেখে থাকো যে এইগুলো তোমাদের সিলেবাসে আছে, লীলাস ফ্রেন্ড, কর্মা, এইগুলো যদি তোমাদের থাকে তাহলে এই বইটা তোমাদের কাজে লাগবে। এই বইটা আমার কাছে আছে, এই বইটাও নিতে পারো। নেক্সট হচ্ছে প্রবন্ধ বিচিন্তা কি জিনিস, আর অধ্যাপক পি আচার্য এইনার মানে প্রবন্ধ বিচিন্তা আমাদের সময় 1 নম্বর ছিল। জানি না এখনও এইগুলো লাগে কি না, তবে যদি লেগে থাকে, এটা হচ্ছে গিয়ে তোমার রচনা, যারা বেঙ্গলি মিডিয়াম পড়ে, আমি আগেই বলে দিই আমার সবকটা বই কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, ইংলিশ মিডিয়ামদের জন্য, কারণ নিজে ইংলিশ মিডিয়ামে পড়িনি, তো আমার বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই বই, তোর জন্য নয়, তুই মূর্খ তুষার। তো এই যে রচনা,
ভারতের বেকারদের সমস্যা, এই সব এই রচনার জন্য এই বই খুব ভালো। ঠিক আছে, বাংলা ব্যাকরণ আর রচনা। ঠিক আছে, তো কারোর যদি এই বইও লাগে নিতে পারে। হয়ে গেল। আচ্ছা, নেক্সট যাচ্ছি আমি। দেখো এইগুলো না, এই যে এইগুলো সম্পূর্ণ আমার সোসিওলজি ছিল। যাদের সোসিওলজি আছে তাদেরকে বলবো তারা এই বইগুলো দেখবে। যাদের বিএ অনার্স সোসিওলজি আছে বা পাসে সোসিওলজি সাবজেক্টটা আছে তারা এই বইটা দেখবে। এই বইটা প্রারম্ভিক সমাজতত্ত্ব প্রথম খণ্ড ফার্স্ট পার্ট, কমলেন্দু, এই যে তার বই, একদম ফার্স্ট পার্ট। এটা প্রারম্ভিক সমাজতত্ত্ব তোমার ফার্স্ট পার্ট, দ্বিতীয় খণ্ড সেকেন্ড পার্ট সমাজতাত্ত্বিক চিন্তাধারা প্রথম ভাগ পশ্চিমী, আর সমাজতাত্ত্বিক চিন্তাধারা দ্বিতীয় খণ্ড। এটা দ্বিতীয় খণ্ডরই একটা হচ্ছে পশ্চিমী আর একটা হচ্ছে ভারতীয়, একটা পশ্চিমী একটা ভারতীয়। এই হচ্ছে সোসিওলজি যাদের আছে তাদের জন্য দেখালাম। এবার যাদের এডুকেশন আছে, পাশে যাদের এডুকেশন আছে, এটা হচ্ছে গিয়ে পাশে যাদের এডুকেশন আছে তাদেরকে বলবো দেখতে। এই যে ভারতের শিক্ষা ও শিক্ষার ভারতায়ন, সুশীল রায়ের লেখা। ও না সরি, হ্যাঁ এডুকেশন, এটা এডুকেশনের দেখে নাও। ভারতের শিক্ষা ও শিক্ষার অবতায়ন, সুশীল রায়ের, দাঁড়াও এক মিনিট, এই যে দেখে নাও, সুশীল রায়ের লেখা। এই বইটা যাদের দরকার তারাও যোগাযোগ করবে। বইটা মনে হয় পড়িনি, এমন নতুন, যাই হোক যোগাযোগ করবে। এইটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, এডুকেশন সাইকোলজি, খুব ইম্পর্ট্যান্ট এই বইটা, কিন্তু জানি না এখনও। এটাও সুশীল রায়ের লেখা। সুশীল রায় আমার একজন খুব পছন্দের রাইটার। এডুকেশনের দিক থেকে উনার লেখা পড়তে আমার ভীষণ ভালো লাগতো, তাই আমার কাছে উনার বই আছে। এই দুটো এডুকেশন, ঠিক আছে। তারপরে ইতিহাস, পাশে যাদের হিস্ট্রি আছে, অনার্স, আমি কিন্তু যা বলছি সব অনার্সের, ঠিক আছে। এই যে ইতিহাস চর্চা, এখানে পুরো এসএসসি টাইপের কোয়েশ্চেন আনসার সব করা আছে। ইতিহাস চর্চা পাস অনার্স পিজি দেখতেই পাচ্ছ। গোপালকৃষ্ণ পাহাড়ি, অধ্যাপক গোপালকৃষ্ণ পাহাড়ির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই আছে। ভারতের ইতিবৃত্ত এই বইটা যাদের হিস্ট্রি অনার্স আছে, যাদের আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভারতীয় সমাজ, এটাও সোসিওলজি থার্ড পার্ট। আমিও তোমাদের ফার্স্ট পার্ট দেখিয়েছি, সেকেন্ড পার্টেরও দুটো দেখিয়েছি, পশ্চিমী আর ইন্ডিয়ান, ইউরোপের ইতিহাস আর সমাজ আর ইন্ডিয়ান সমাজ। এটা হচ্ছে থার্ড পার্ট, 3 নম্বর থার্ড পার্ট। এটা কিন্তু তোমার সোসিওলজি। নেক্সট আর বই আছে, এই যে এটাও কিন্তু এডুকেশনের, শিক্ষাতত্ত্ব সুশীল রায়ের, এটাও কিন্তু এডুকেশনের, ঠিক আছে। এটাও যদি কেউ নিতে চায় নিতে পারে। সবই কিন্তু ওই 3-4 সালের ওই টাইমটারই হবে। এটাও সুশীল রায়, আমি বলেছি এডুকেশন আমি সুশীল রায় ছাড়া আমি কারোর পড়তাম না। আমার ভীষণ ফেভারিট একজন রাইটার। হ্যাঁ, ইউরোপের ইতিবৃত্ত, এটাও গোপালকৃষ্ণ পাহাড়ির হিস্ট্রির, উনি আমার খুব পছন্দের। আমার কাছে বই যা আছে সেটা আমি যেই রাইটার পছন্দ করতাম বা যার সেই সময়ে আমাদের টিচাররা যাকে রেকমেন্ড করতো আমরা সেই বইটাই সেটা কিনতাম। তো আমাদের সময় হিস্ট্রির এই গোপালকৃষ্ণ পাহাড়ির বই, আর সোসিওলজিতে কমলেন্দুর বই। সোসিওলজির বই তখন খুব একটা ছিলই না, কমলেন্দুর বইগুলোই ভালোভাবে পাওয়া যেত। অন্য কোনো রাইটারের বই আর্ধেক ইংলিশে লেখা থাকতো, কারণ বেশিরভাগ সোসিওলজির রাইটার হচ্ছে গিয়ে মানে ইংলিশে লেখা, যেটা আমাদের পক্ষে পড়তে খুব অসুবিধা হতো, আমরা বেঙ্গল মিডিয়ামে ছিলাম বলে। তো এই কমলেন্দুর বই আমরা খুব পড়তাম। এটা হচ্ছে সোসিওলজি ভারতীয় সামাজিক সমস্যার চতুর্থ খণ্ড, ফোর্থ পার্ট, এটা চতুর্থ খণ্ড কমলেন্দুর। আমার কাছে এই বইগুলো রয়েছে,
তো প্লিজ 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 যদি কারোর লেগে থাকে, যদি কারোর প্রয়োজন হয়, তোমরা ফেসবুকের মাধ্যমে ইনবক্সে আমাকে জানাও। আমি কোন বইটা লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, সেই স্ক্রিনশটটা দিয়ে বা সেই রাইটার পার্ট আর নামটা মানে বইয়ের নামটা দিয়ে আমাকে বলবে, আমি তোমাদের অবশ্যই সেই বইটা হাতে হাতে দিয়ে দেবো। আমার বাড়ি দমদম, কি একটুখানি এসে নিতে হবে, স্টেশন পর্যন্ত আমি যেতে পারি, গিয়ে দিতে পারি, কারোর যদি উপকার হয়। তো বারবার করেই বলবো, বইগুলো কারোর লাগলে খুব উপকার হব আমি, আর না হলে আমি কোনো লাইব্রেরিতে দিয়ে দেবো, কারণ বই বিক্রি আর নষ্ট দুটোই আমি করব না, আমি কোনো লাইব্রেরিতে দিয়ে দেবো। আর যদি কারোর লেগে থাকে তো খুব ভালো, আমি তাকে দিয়ে দেব। আমার জন্য যদি কারোর উপকার হয়, কারোর পড়াশোনায় খুবই উপকার হবে, তাহলে আমি খুব, কারণ এই বইয়ের জন্য একদিন আমরা খুব কষ্ট করেছি, তাই আমি এই বইগুলোকে ফেসবুকের মাধ্যমে দিতেই চাই। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো, যাদের লাগবে না মনে করছো, একটা ছোট্ট শেয়ার করে দিও। যদি অন্য কারোর লাগে, তাতে যদি তার উপকার হয়, তাহলে সবার উপকার হবে। থ্যাংক ইউ। যেখান থেকে যে দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।